পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং আব্দুল সুবহান আর আবুল কালাম আমার বাবা না জনাব আবুল কালাম আবু ভাইয়ের মরহুম পিতা আব্দুল সুবহান এবং মরহুমা আম্মা বেদুরা বেগমের ইসওয়ালে সওয়াব উপলক্ষে আয়োজিত এ আজিমুশান নুরানি মাহফিলের সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি আজিজম মৌলানা অধ্যক্ষ ইলিয়াস নুরি সহ অসংখ্য উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ আপনাদের সামনে বয়ান পেশ করেছেন। কক্সবাজার মহিষখালী থেকে আগত মুজাহিদে মিল্লাত মৌলানা মিজানুর রহমান আল কাদরি সহ উপস্থিত গৌসিয়া কমিটির খেদমতগার সাহেব দাওয়াত জনাব আবুল কালাম এবং তার পরিবার বর্গ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেরি করে আসতেছি, আমার আজিজ মৌলানা এহসানুল হক এহসানুল কাদের আল কাদরি আমাকে দাওয়াত দেওয়ার সময় বলেছিলেন, হুজুর এখানে বক্তা আলোচক অনেক আছে, প্রায় আপনার ছাত্র। মৌলানা মিজানুর রহমান আল কাদরি কত বলেছেন, আর আমাদের ইলিয়াস নুরি উনি তো উত্তর এলাকার গৌসিয়া কমিটির সভাপতি কদলপুর ইউনিয়নের, ওনাকে উত্তর এলাকার প্রায় মাহফিলে থাকতে হয়। তা আমাকে আমার আজিজ এহসানুল কাদের আল কাদরি বলেছেন, হুজুর আপনি শেষে আসলে হবে, একটু দুই এক কলমা বলে আপনি আখেরি মুনাজাত করবেন। আমি আসার পর খুশি হলাম। আমার ভাই আবুল কালাম, তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, উনি নিজে ওনার ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এবং মা বাবার ফাতিহা শরীফ ইসালে সওয়াবের উদ্দেশ্যে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন প্রতি বছর। আরো খুশির বিষয়, বর্তমানে জামিলা কম হওয়ার কারণে প্রায় মাহফিলে আমরা দেখি মাহফিলের মেহমানদেরকে তাবারুক দে প্রতীকের মধ্যে বিরিয়ানি, প্রতীকের মাধ্যমে বিরিয়ানি। এটার দ্বারা কয়েকটা সুবিধা আছে, সবাই তাবারুক বাড়িতে নিয়ে গেল, আরেকটা হলো জামিলা কমে গেল। কিন্তু মাশাআল্লাহ আমার ভাই সাহেব দাওয়াত জনাব আবুল কালাম সাহেব উলামায়ে কেরামের জন্য তিনি ব্যবস্থা করেছেন ডালাওখানা। আপনাদের জন্য বিরিয়ানি নয়, সকলের জন্য ডালাওখানা। একেবারে এখানে মুনাজাতের পর
সবাই সুন্দর করে বসে সাদা ভাত মাংস, এটাতে খরচও বেশি, একটু জামিলও বেশি, তারপরেও তিনি করেছেন সোয়াবের নিয়তে। ওনার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি তার এই মোহব্বত, এই আন্তরিকতা, এই ইখলাস আল্লাহ যেন কবুল করেন। মা বাবার হক, যতদিন মা বাবা জীবিত থাকেন ততদিনও ছেলে সন্তানের উপর মা বাবার হক থাকে। এমনকি মা বাবা ইন্তেকালের পরও মা বাবার হক বন্ধ হয় নাই। মা বাবার ইন্তেকালের পরও মা বাবার হক থাকে ছেলে সন্তানের উপর। ইন্তেকালের আগে হলো তাদের সেবা শুশ্রূষা করা, মা বাবা অসুস্থ হলে দেখাশোনা করা, ডাক্তার ঔষধ এগুলোর ব্যবস্থা করা, মা বাবা বার্ধক্য রোগে আক্রান্ত হলে, বুড়াবুড়ি হলে তাদেরকে যত্ন করা, সেবা করা, দেখভাল করা, এগুলি হলো মা বাবার হক ছেলে সন্তানের কাঁধে, ছেলে সন্তানের উপর। ইন্তেকালের পরে তো আর মা বাবা ভাত খাওয়ার জন্য আসবে না, রুটি মাংস তরি তরকারি ফল ফ্রুট খাওয়ার জন্য আসবে? আসবে না। তখন হক হলো এইগুলা, মা বাবার জন্য ইস্তেগফার করা, মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন করে, সদকা খায়রাত জিয়াফতের আয়োজন করে তাদের কবরে সওয়াব রসানির, সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন না? অনেক ছেলে মেয়ে আছে, আমি যারা গরিব কাঙ্গাল তাদের কথা বলছি না, এরা অভাবগ্রস্ত, এরা এত বড় মাহফিল আয়োজন করার ওই সামর্থ্য গরিবের কাছে আছে? বর্তমানে এই ধরনের একটা মাহফিল করতে গেলে, সকলের জন্য তবরকাত খানা পিনার আয়োজন করতে গেলে অনেক টাকা খরচ আছে নাই? তো এত বিশাল আয়োজনের পিছনে এত ব্যয়বহুল এ খরচ সামাল দেয়া প্রত্যেকের পক্ষে কি নয়, সম্ভব নয়। বিশেষ করে যারা গরিব, যারা কাঙ্গাল মিসকিন অসহায় কুলি মজুর, এদের পক্ষে সম্ভব নয়। এরা মা বাবার জন্য, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, গরিব অসহায়, এরা নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন, জিয়ারতের মাধ্যমে দোয়া করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া করবেন। কিন্তু যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা হাদিসে পাকের মধ্যে দেখা যায়, আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা ইন্তেকাল করেছেন, এখনো কি উনাদের হক আমাদের উপর বাকি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ, প্রত্যেক ছেলে মেয়ের উপর মা বাবার ইন্তেকালের পরেও হক বাকি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মা বাবার ইন্তেকালের পর কি হক আদায় করতে পারি? তোমরা তাদের জন্য দোয়া দরুদের ব্যবস্থা করবা, ইস্তেগফার করবা, যদি তৌফিক থাকে তাদের পক্ষে হজ আদায় করবা। যদি তোমার মা বাবা জীবদ্দশায় হজ করতে পারে নাই, তুমি ছেলেকে আল্লাহ কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আল্লাহ তোমাকে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, মাল দৌলত দিয়েছেন।
তুমি তোমার মা বাবা যারা ইন্তেকাল করেছেন তাদের পক্ষে কি করবে? হজ্জে বাইতুল্লাহ করবে, তাদের পক্ষে সদকা খায়রাত করবে। আজ আমি দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। জনাব আবুল কালাম সাহেব, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন বিদায় প্রত্যেক বছর তিনি মা বাবার ইসালে সওয়াবের জন্য, মা বাবার কবরে সওয়াব নেকি পৌঁছানোর জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিশাল আয়োজন তিনি করছেন। এখানে কত সওয়াব! এই যে এতক্ষণ বয়ান হয়েছে, কোরআন ও হাদিসের তেলাওয়াত হয়েছে, আপনারা এতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়েছেন, দরুদ সালাম, জিকির আজকার। একবার দরুদ শরীফ পড়লে কমপক্ষে 10টি রহমত নাযিল হয়। এটা কমপক্ষে, বেশির মধ্যে কোনো সীমা নাই। বেশির মধ্যে আদাফান মুদাফা। আমার প্রিয় নবী হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন, একটা নেকি করলে কমপক্ষে 10টি নেকি, 10টি সওয়াব, 10টি থেকে একেবারে 700 পর্যন্ত। আরেক বর্ণনায় বলেছেন একটি নেকি করলে এটা ডবল রিডবল বাড়তে বাড়তে বৃদ্ধি হতে 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 আদআফান মুদাফা, কত ডবল হবে, কত ডবল আল্লাহ সওয়াব দিবেন, এটার কোনো গণনা ভরা হিসাব নাই। বেহিসাব আল্লাহ নেকি সওয়াব দান করেন। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে কেরামের সাথে দরুদ শরীফ পড়েছেন। যদিও কয়বার পড়েছেন, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত কতবার দরুদ শরীফ পড়েছেন আপনারা কি হিসাব করেছেন? কাগজ কলম নিয়ে কেউ হিসাব করেছেন? আপনাদের আমাদের হিসাব না থাকলো এই মাহফিলে কতবার দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে, কয়শবার আপনারা দরুদ শরীফ পড়েছেন, সুবহানাল্লাহ কয়বার পড়েছেন, আল্লাহু আকবার কয়বার পড়েছেন, আলহামদুলিল্লাহ কয়বার বলেছেন। আল্লাহর কাছে সব হিসাব আছে না নাই? আল্লাহর দরবারে সব হিসাব আছে না নাই? আল্লাহ যেখানে বন্দার অন্তরের খবর রাখে, আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্গামী। বন্দার অন্তরে কি কল্পনা, বন্দার অন্তরে কি জল্পনা, এগুলিও আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ যদি বন্দার অন্তরের খবর জানে, তো সেখানে কতবার দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে এই মাহফিলে, কতবার জিকির হয়েছে, সব আল্লাহর দরবারে জানা নাই? আছে না নাই? এবার আপনারা হিসাব করেন, একবার দরুদ শরীফ পড়লে যদি কমপক্ষে কয়টি রহমত বলেছিলাম? কমপক্ষে কমপক্ষে কয়টি? 10টি। আমি বেশি ত্যাগ করে রাখলাম, বেশি আল্লাহ যা দেন, কিন্তু আমরা কমপক্ষে হিসাব করি। যদি একবার দরুদ শরীফ পড়লে কমপক্ষে যদি 10টি রহমত, একবার জিকির করলে কমপক্ষে 10টি সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াব তো অনেক বিশাল। এই যে আপনারা উলামায়ে কেরামের সাথে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কত সওয়াব। কিন্তু সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ বলতে কোনো বল খরচ হয়েছে? কোনো টাকা পয়সা খরচ হয়েছে? আপনাদের এখানে দরুদ শরীফ পড়েছেন এতক্ষণ পর্যন্ত, আবুল কালাম আবু ভাইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে আমার নবীর উপর, পেয়ারা রসুলের উপর দরুদ শরীফ পড়তে কোনো শক্তি খরচ হয়েছে? বল পয়সা খরচ হয় নাই। টাকা পয়সা তো যা খরচ করেছেন তিনি খরচ করেছেন, আপনাদের জন্য তবারুকাতের ইন্তজাম করেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের জন্য প্যান্ডেল করেছেন, উলামায়ে কেরামের জন্য তিনি স্টেজ করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, সব টাকা পয়সা তিনি খরচ করেছেন। আল্লাহ যেন আবুল কালাম আবু ভাইয়ের, ওনার পরিবারের এই আয়োজন, এই ব্যবস্থাপনা
এই আন্তরিকতা, আমার পেয়ারা নবীর প্রতি এই মোহব্বত, মা বাবার প্রতি এই আন্তরিকতা, যত টাকা পয়সা তিনি খরচ করেছেন সমুদয় আয়োজন টাকা পয়সা আল্লাহ যেন কবুল করে। উচ্চস্বরে বলুন না আমিন। এগুলার সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ যেন উনার মা বাবা, এই এলাকার যত মুরব্বী, আবুল কালাম আবু ভাইয়ের যত মুরব্বী, মায়ের বংশ দিয়ে, বাবার বংশ দিয়ে, দাদা দাদি, নানা নানি, এই এলাকার যত ইমানদার নরনারী কবরে চলে গেছেন, আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকের মা বাবা কবরে, ঠিক কিনা? আমাদের অনেকের মা বাবা চলে গেছেন কবরে। আল্লাহ যেন এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আবু ভাইয়ের মা বাবা সহ আমাদের সকলের মা বাবার কবরে কবরে এই নুরানি মাহফিলের সওয়াব আল্লাহ যেন বকশিশ করে। উচ্চস্বরে বলুন না আমি। মাহফিলে আসলে কত বড় লাভ দেখেন, উনি এতগুলা হাজার হাজার টাকা খরচ করেছেন, সেই জন্য উনি সওয়াবের বাগী হয়েছেন। আমরাও কি বঞ্চিত হয়েছি? আপনারা, আমরা যারা এসেছি, আমরা যদিও টাকা খরচ করি নাই, কিন্তু এই যে মাহফিলে বসেছেন, বাড়ির থেকে কদম মেরে এসেছেন, কদম, প্রতিটি কদমে কমপক্ষে 10টি সওয়াব হয়েছে, প্রতিটি কদমে 10টি গুনাহ মাফ হয়ে গেছে। এখানে এতক্ষণ পর্যন্ত বসেছেন, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে আমল নামার মধ্যে সওয়াব যোগ হয়েছে, গুনাহ মাফ হয়ে গেছে। আবার যাওয়ার সময়, বিদায়ের সময় যত কদম মেরে বাড়িতে যাবেন, বাড়িতে, দোকানে, আমরা কদম কয়টা মেরেছি আমাদের জানা নাই, কিন্তু আমার আল্লাহর দরবারে সব রেকর্ড আছে না নাই? আসার সময়ও যাওয়ার সময়ও এই ভালো কাজে আসলে কি লাভ? আপনাদের জুমা জমাত পড়ার জন্য মসজিদে যান, জুমা জমাত আদায় করার জন্য মসজিদে যান, প্রত্যেকটা কদম আসা যাওয়ার সময় এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, দরুদ সালামের মাহফিলে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব রেকর্ড হয়েছে, গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আসার সময়ও যাওয়ার সময়। তাই এই জন্য ভালো কাজের দিকে অগ্রসর হবেন। আর ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা তো কত বড় বরকত। সমস্ত হাদিসের ইমাম, ফিকহের ইমাম, বুজুর্গানে দিন এই কথা বলেছেন, যেই জায়গায় আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল হয়, শুধু যতক্ষণ মাহফিল চলে, যতক্ষণ বয়ান চলে, যতক্ষণ দরুদ শরীফ তেলাওয়াত করা হয়, ততক্ষণ রহমত নাজিল হবে তা নয়। আজ থেকে আগামী বছর পর্যন্ত, এই রবিউল আব্বাল থেকে আগামী রবিউল আব্বাল পর্যন্ত জনাব আবুল কালাম আবু ভাইয়ের ঘরে, পরিবারে যত সদস্য আছে সকলের উপর, এই স্থানে, এই জায়গায়, ঘোড়া বাড়ির উপর আগামী বছর পর্যন্ত, আগামী বছর রবিউল আব্বাল পর্যন্ত এখানে কোটি কোটি রহমত নাজিল হবে, কোটি কোটি রহমত বরকত নাজিল হতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাই এই ধরনের মাহফিলে সহযোগিতা করবেন, এই ধরনের মাহফিলে অগ্রসর হবে, এই ধরনের মাহফিলে আসার বসার চেষ্টা করবে। শুধু উনার মা বাবা যারা কবরে চলে গেছেন, সাহেবে দাওয়াত আবুল কালাম আবু সাহেবের মা বাবা জনাবে মরহুম আব্দুল সুবহান, মরহুমা বেদুরা বেগম, শুধু উনাদের কবরে সওয়াব যাচ্ছে তা নয়, উনাদের কবরে যেভাবে মাহফিলের সওয়াব মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে, আমরা যারা এসেছি আমাদের মা বাবার কবরও এই মাহফিলের সওয়াব চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আর বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে, এটা তো অনেকক্ষণ বয়ান আপনারা শুনেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার তরিকতের বাইরেও
অনেকেই ফজরের নামাজের পর, এশারের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু 200 বার জিকির আদায় করে থাকেন। এগুলা মোহব্বতের সাথে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহর কত বড় ফজিলত, সওয়াব আর নেকি তো আছে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, বাগদাদের আলেম কুল শিরোমণি সৈয়দনা মহিউদ্দিন ইবনুল আরবি, যাকে শেখে আকবর বলা হয়, শেখে, ওনার সময়ে, মহিউদ্দিন ইবনুল আরবির সময়ে বাগদাদের মধ্যে উনার চেয়ে বড় আলেম আর ছিলেন না। উনি এক দাওয়াতে, আপনারা যেরকম আবু ভাইয়ের দাওয়াতে এসেছেন, হুজুরকে একজন মহব্বত করে, আমাদেরকে যেরকম তিনি মহব্বত করে দাওয়াত দিয়েছেন, উনি যেহেতু গোড়া বাগদাদের একজন বাসা আলেম, ওনাকে দাওয়াত দিলেন। এক সাহেবে দাওয়াত, বাগদাদের এক মানুষ, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা। আরও সঙ্গে অনেক আলেমকে দাওয়াত দিয়েছেন। যেমন এখানে আমি নাম পড়ি নাই, এখানে বেশ অনেক আলেমের নাম আমি দেখেছি। সবাইকে আমাদের আবুল কালাম আবু ভাই মোহব্বত করে দাওয়াত দিয়েছেন উলামায়ে কেরাম থেকে দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা? অনেক উলামায়ে কেরাম সাহেবে দাওয়াতের ঘরের মধ্যে উপস্থিত, দোয়া দরুদ পড়েছেন। দোয়া মুনাজাতের পর এবার খানা পিনা। আমরা যেরকম আখেরি মুনাজাতের পর কি দিই, তাবারুক দিয়ে থাকি, খানা পিনা শুরু হলো। সাহেবে দাওয়াতও বাগদাদের মানুষ, বড় আন্তরিক মানুষ ছিলেন, আল্লাহওয়ালা, ইমানদার, অনেক টাকা পয়সা খরচ করেছেন, তৌফিকও ছিল। সব বড় বড় আলেমরা বসেছেন। ওই যুগে সকলের চেয়ে বড় আলেম ছিলেন শেখে আকবর মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি। খানার বিছানায় সবাই বসলেন। ওখানে একজন বড় একজন নওজোয়ান ওলি ছিল, নওজোয়ান, ওনার বয়স কম, যুবক, চেহারা বড় সুন্দর। ওনাকে বাগদাদের মানুষ সবাই উমাকে ওলি মনে করতেন। উনিও ওই মাহফিলে, ওই দাওয়াতে উপস্থিত ছিলেন। খানা শুরু হলো, তাবারুক। হঠাৎ ওই নওজোয়ান আল্লাহর ওলি, উনার চেহারা মলিন হয়ে গেল। কি সুন্দর চেহারা, মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। যিনি সবচেয়ে বড় আলেম, বয়স্ক শেখে আকবর মহিউদ্দিন ইবনুল আরবি জিজ্ঞাসা করলেন, হে জওয়ান ওলি, হে নওজোয়ান আলেম, তুমি এত সুন্দর, তোমার চেহারা, তোমাকে বাগদাদের মানুষ প্রায় অলিউল্লাহ মনে করে। হঠাৎ দেখলাম তোমার চেহারা কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কি ব্যাপার? এতক্ষণ তোমার চেহারা দেখেছি কত সুন্দর, উজ্জ্বল, কিন্তু হঠাৎ তোমার চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল কেন? তিনি উত্তর দিলেন, হুজুর, এটার রহস্য আমিও বুঝতেছি না। তবে এগুলা সাধারণ মানুষকে তো বলার বিষয় নয়, কিন্তু আপনি তো হলেন বর্তমান সময়ে বাগদাদের অলিদের মধ্যে বড় অলি, আলেম কুল শিরোমণি। আপনি যখন প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, আমাকে বলতে হবে। কত হুজুর, আমি আপনাদের সাথে দাওয়াতে বসেছি, এ ভাই এই সাহেব দাওয়াত, আপনাকেও দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও দাওয়াত দিয়েছেন দোয়ার জন্য। কিন্তু হঠাৎ আমি যখন আপনাদের সাথে খানার দাওয়াতে বসলাম, হঠাৎ আমার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমি হঠাৎ দেখলাম পর্দা উঠে গেছে, আমার আম্মার কবর দেখলাম। আমি আমার আম্মার কবরের ভিতরে দেখছি অবস্থা ভালো নয়। হুজুর, আমার আম্মা তো আমি জানি, আমার মাকে তো আমি চিনি, আর কেউ না জানলো আমি তো জানি, উনি আমার মা, মা জননী। আমার মা তো বড় আবেদা ছিলেন, বড় আল্লাহওয়ালা,
বড় মুত্তাকি পরহেজগার, বড় নামাজি ছিলেন, কিন্তু আমার মায়ের কবর দেখলাম আমি অন্যরকম। আমার মায়ের কবরে আযাব চলছে। এটা দেখে, আমার আম্মার কবরের অবস্থা দেখে হুজুর আমার চেহারা কি হয়ে গেল? মলিন হয়ে গেল। শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি, যিনি ওই সময়ের বড় ওলি, বড় আলেম, উনি কিচ্ছু বললেন না। উনি সেদিন ৭০,০০০ বার কলমায়ে তৈয়ব পড়েছেন। সবাই আপনারা আমার সাথে সাথে বলেন, লা ইলাহা, লা ইলাহা। সবাই আরো বড় আওয়াজে, লা ইলাহা, লা ইলাহা। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা, লা ইলাহা হক, লা ইলাহা, লা ইলাহা। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পড়ে গোড়া কলমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো এমনি বসে থাকলে বেহুদা কথা বলি, চায়ের দোকানে বসে গপ মারি, বাড়িতে বসে থাকলে কত আজে বাজে কথা বলি আমরা, কত গুনার কথা আমাদের জুবান দিয়ে বের হয়। কিন্তু আল্লাহর ওলিরা, ওনাদের জুবান দিয়ে সহজে বেহুদা কথা বের হয় না, ওনাদের সময় অপচয় হয় না। ওনারা নতুবা নামাজে থাকে, নতুবা কোরআন তেলাওয়াতে থাকে, নতুবা একটু অবসরে বসে থাকলে ওনাদের কলব জারি থাকে, ওনাদের জুবানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির জারি থাকে। সুবহানাল্লাহ। ওই শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি সেদিন তিনি ফজর থেকে এই পর্যন্ত ৭০,০০০ বার কলমা শরীফ পড়েছেন। কয়বার? তিনি ওই জওয়ানের কথা যখন শুনলেন, ওনার আম্মার মায়ের কবরের অবস্থা কি নয়, ভালো নয়, তিনি কি করলেন, মনে 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 মনে, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না, তিনি মনে মনে কেউ না শুনে মতো আল্লাহ মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমি আজ যে ৭০,০০০ বার কলমায়ে তৈয়ব পড়েছি, এটা সওয়াব এই জওয়ান ওলির মায়ের কবরে বকশিশ করে দাও। এই সওয়াবগুলো আল্লাহ আমি হাদিয়া হিসেবে বকশিশ করলাম। এই ৭০,০০০ বার কলমায়ে তৈয়বের সওয়াব এই জওয়ান ওলির আম্মার কবরে তুমি দান করো। এই সওয়াবের উসিলায় তার আম্মার কবরকে তুমি নুরানি করে দাও, জান্নাতের বাগানে পরিণত করে দাও। এটা উনি সকলে শুনে মতো দোয়া করে নাই, মনে 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 তিনি দোয়া করলেন। কিছুক্ষণ পর, এখনো খানার বৈঠক শেষ হয় নাই, আবার কিছুক্ষণ পর দেখা গেল ওই নওজওয়ান ওলি, তার চেহারা আবার সুন্দর হয়ে গেল, আবার উজ্জ্বল হয়ে গেল। আবার শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি, যিনি ওই সময় বগদাদের বাসা আলেম, বাসা বলি, উনি আবার জিজ্ঞাসা করলেন, হে জওয়ান ওলি, কিছুক্ষণ আগে দেখলাম আপনার চেহারা মলিন, এখন আপনার কিছুক্ষণ পরে দেখলাম আপনার চেহারা কি হয়ে গেছে, কি সুন্দর উজ্জ্বল হয়ে গেছে, মনে হচ্ছে যেন আপনার চেহারা দেখে নূর বের হচ্ছে। কি ব্যাপার? কত হুজুর, আমি তো একটা রহস্য বুঝতেছি না। কিছুক্ষণ আগে আমার আম্মার কবর দেখলাম আমি অন্যরকম, এখন আবার দেখতেছি, এখন আবার ঠাস করে চক্ষু থেকে পর্দা উঠে গেল। আমি আমার আম্মার কবরের স্থান দেখলাম, আমার আম্মার কবরের ভিতর দেখলাম আমার আম্মার কবর গুলে গুলজার,
রহমতের বাগান হয়েছে, জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বুঝতে পারবেন আমার কথা শেষ। তখন শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি বললেন, ওই যিনি সবচেয়ে বড় আলেম ওই যুগের, হতে শুনো জওয়ান, তুমি যখন আমাকে তোমার মায়ের কবরের অবস্থা যখন বললে, তুমি যখন আমি তোমার চেহারা যখন মলিন দেখলাম, তোমার চেহারা যখন আমি কালো দেখলাম, তোমাকে জিজ্ঞাসা করার পর তুমি যখন আমাকে তোমার মায়ের কবরের দুরবস্থা যখন বললেন, তখন আমি আর সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা আমি কয়বার পড়েছি? ৭০,০০০ বার। আমি মনে মনে এই কলমায়ে তৈয়ব ৭০,০০০ বার এই কলমায়ে তৈয়বের সওয়াব আমি তোমার আম্মার কবরে বকশিশ করেছি। আমি তোমার আম্মার কবরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আজ আমি ৭০,০০০ বার যে কলমায়ে তৈয়ব পড়লাম, আল্লাহ এগুলোর সওয়াব দয়া করে এই নওজোয়ান ওলির কবরের মধ্যে বকশিশ করে দাও। এই সওয়াব এগুলা কবরে যায় কি যায় না? উচ্চস্বরে বলুন না, কবরে যায় কি যায় না? এটা বিশ্বাস রাখতে হবে। এখন তো আপনারা দেখতেছেন এখন বিজ্ঞানের যুগ। কোথায় আপনার ছেলে আমেরিকা, কোথায় আপনার ছেলে লন্ডন, অনেকের মেয়েও স্বামীর সাথে লন্ডন, ইটালি, সৌদি আরব আছে না নাই? ৬,০০০ মাইল চট্টগ্রাম থেকে, বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে সৌদি আরব, আরো অনেক দূরে আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স, জার্মানি। ওখান থেকে আপনার ছেলে আপনার মেয়ে রিং করলো, আপনার চট্টগ্রাম এই সম্বাজ্যাট কদলপুর আপনার ঘরে মোবাইল রিংটুন এসে গেল, রিংটুন যখন এসে গেল, আপনি যখন কানে লাগালেন, হ্যালো বলার সাথে সাথে কোথায় আপনার ছেলে ৬,০০০ মাইল দূরে, কোথায় আপনার মেয়ে ১০,০০০ মাইল দূরে, ওখান থেকে আপনাকে ডাক দিল, আব্বা আমি আপনার মেয়ে, বাবা আমি আপনার ছেলে, আপনি কেমন আছেন? ওই ছেলে মেয়ে কোথায় ৬,০০০ ১০,০০০ মাইল দূর থেকে আপনাকে আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আওয়াজ এসে গেছে কিনা? কোনো মোবাইলে কথা বলছেন, কোনো তারও নাই, তার আছে? একটা মোবাইল আপনার মায়ের কাছে, আপনার ছেলের কাছে, আর একটা আপনার কাছে, আপনার হাতে, মাঝখানে কোনো তার নাই, কিচ্ছু নাই। কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে? বিজ্ঞানের আবিষ্কার, প্রযুক্তি, ওই ৬,০০০ ৮,০০০ ১০,০০০ মাইল থেকে আপনার ছেলে আপনার মেয়ের আওয়াজ আপনার কাছে চলে আসলো, আপনার আওয়াজ লন্ডনে চলে গেল, ঠিক কিনা? সৌদি আরবে চলে গেল। এটা হলো কিসের বল? বিজ্ঞানের বল, বলেন না? এটা বল হলো বিজ্ঞানের বাহাদুরি। তো বিজ্ঞানকে যদি বিশ্বাস করেন, কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে না? বিজ্ঞানের বল বেশি না আমার আল্লাহর কুদরতের বল বেশি? বিজ্ঞানের প্রযুক্তির কারণে যদি ১০,০০০ ৬,০০০ মাইল দূর থেকে যদি আপনার মেয়ে আপনার ছেলের আওয়াজ যদি চট্টগ্রাম কদলপুরে চলে আসে, আমার আল্লাহর কুদরতের মহিমা, আমার আল্লাহর কুদরতের বলে আমরা যে এখানে দরুদ শরীফ পড়তেছি, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি, এগুলোর সওয়াব কি আপনার মা আপনার বাবার কবরে পৌঁছতে পারে না? এটা হলো আল্লাহর কুদরত। বিজ্ঞান আল্লাহর বান্দাদের মাথায় বিজ্ঞানের এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিজ্ঞানের শক্তিকে এরা কত বড় জালেম দেখেন, এই বদবক্ত বেয়াদব মুনাফিকরা বিজ্ঞানের শক্তিকে মানে কিন্তু আল্লাহর কুদরতকে মানে না, আল্লাহর ওলির বেলায়েতের ক্ষমতাকে মানে না,
আমার নবীর মুজিজাকে মানে না। আমার নবীকে আমরা যে দরুদ শরীফ পড়ি, আমরা যে সালাতু সালাম পড়ি, আমার নবী ঘোষণা দিয়েছেন হাদিসে পাকে, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। এই বিশ্বের ইমানদার, যেখান থেকে আমি নবীকে সালাম দাও, যেখান থেকে আমি নবীকে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ো, আমি আমার উম্মতের মোহব্বতের দরুদ শরীফ মোহব্বত নিয়ে যখন পড়বে, যত হাজার মাইল দূরে থাকো না কেন, আমি নবী মদিনা শরীফের রওজা শরীফ থেকে তোমাদের দরুদ শরীফের আওয়াজ পরিষ্কার শুনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু শুনি বলে নাই, ও আরিফুহুম। এখানে উলামায়ে কেরাম আছেন, তুমি যেখানে থাকো, আমেরিকায় থাকো, লন্ডনে থাকো, কদলপুরে থাকো, রওজনে থাকো, চট্টগ্রামে থাকো, বর্মা ইত্যাদিতে থাকো, তুমি যখন মুহাব্বত নিয়ে, আদব ভক্তি নিয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমি মদিনার রওজা শরীফ থেকে শুনি। শুধু শুনি তা নয়, তুমি কার ছেলে, তোমার বাড়ি কোথায়, তোমার বাপকে, তোমার মাকে, তুমি উম্মতকে পরিষ্কার চিনি। তোমার দরুদ শরীফের আওয়াজও শুনি, আবার তোমাকেও চিনি। সুবহানাল্লাহ বলেন না? আর এইসব জালেমরা বলে, মুনাফিকরা, আল্লাহর নবী, নবী তো তিনি মরে গেছেন 1400 বছর আগে। তিনি মরে মদিনার কবরের মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। সবাই উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। এইসব বিয়াদবের আলেম না জালেম? দুই হাত তুলে বলেন না, আলেম না জালেম? গৌসে আজম দস্তগীর, নবী ওলির শানে যারা বিয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে, আল্লাহর নবীগণের শানে যারা বেয়াদবি করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যারা কটাক্ষ করে, এরা আলেম না জালেম? এরা প্রকৃত অর্থে মুসলমান না মুনাফিক? খবরদার, এদের থেকে বেঁচে থাকবে, এদের থেকে বেঁচে থাকবেন, এদের থেকে বেঁচে থাকবেন। ফাইয়াকুম, আমার নবী হাদিসে পাকের ইরশাদ করেছেন, ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল ইমাম মুসলিম ফি মুকদ্দমাতিস সহিহ। সহিহ মুসলিমের মুকদ্দমা ইমামে মুসলিম এই হাদিস বয়ান করেছেন। হয়তো যুগে যুগে এইসব বন্ড মুনাফিক বের হবে, আমার উম্মতকে, আমার উম্মত ইমানদার উম্মতকে ধ্বংস করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য এইসব শয়তান বাটফার মুনাফিক যুগে যুগে বের হবে। এরা আল্লাহর নবী ওলির শানে বেয়াদবি করবে। খবরদার, তোমরা এইসব বেয়াদব থেকে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। তোমরাও দূরে থাকো, তাদেরকেও তোমাদের সমাজ থেকে দূরে রাখো। খবরদার, এদের সাথে আত্মীয়তা করিও না, এদের ছেলেকে মেয়ে বিয়ে দিও না, ওদের মেয়ে তোমার ঘরে আনিও না, গোড়া ঘর ধ্বংস করে দিবে। দূরে থাকো, তোমরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। যদি দূরত্ব বজায় রাখো, আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তারা ফিতনার মধ্যে তোমাদেরকে ফেলাতে পারবে না। কিন্তু খবরদার, যদি তাদের সাথে মাখামাখি করো, তাদের সাথে যদি আত্মীয়তা করো, পয়সা দেখেছ, অনেকে পয়সা করি দেখলে পাগল হয়ে যায়। যদি তাদের সাথে মাখামাখি করো, তখন তাদের ইমানও ধ্বংস হয়েছে বেয়াদবির কারণে, তোমার ইমানকে কি করবে? তোমার ইমানকে ধ্বংস করে ফেলবে। যদি বিজ্ঞান দেখেন, বিজ্ঞানের আওয়াজ, সবাই তো আপনাদের কাছে এখন মোবাইল আছে, এটা তো আর কোরআন হাদিস না জানলেও আপনারা বুঝতেছেন। আপনার ছেলে, আপনার মেয়ে লন্ডনে, মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, ওখান থেকে মোবাইলের আওয়াজ আসছে কিনা? 1 ঘন্টা লাগছে? 1 ঘন্টা? আধা ঘন্টা? আধা মিনিটের ব্যাপার। আধা মিনিট, কয়েক সেকেন্ডের মধ্যে ওই সৌদি আরব থেকে, আবুধাবি থেকে, দুবাই থেকে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের মোবাইলের আওয়াজ চলে আসছে, ঠিক কিনা?
তো ওইটার বিজ্ঞানের যদি ক্ষমতা হয়, আবার আপনার আওয়াজও চলে যাচ্ছে, তাদের আওয়াজ এখানে চলে আসছে, আপনার আওয়াজ। আপনি তো জিজ্ঞেস করছেন, বাবা তুমি কেমন আছো, মেয়ে তুমি কেমন আছো, তোমরা ঠিকঠাক আছো নি, ভালো আছো নি? যে বাবা ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। সব কথা চলে আসছে কিনা? আসতেছ আবার যাচ্ছ, ঠিক কিনা? এটা হলো বিজ্ঞানের ক্ষমতা। তো বিজ্ঞানের ক্ষমতার চেয়ে কি আমার নবীর ক্ষমতা কম? রাহমাতুল্লাহ আলামিনের ক্ষমতা কম নাকি? তো এই ৬,০০০-৮,০০০ মাইল থেকে দূর থেকে যদি টেলিফোনের আওয়াজ চলে আছে, আপনার ছেলে মেয়ের আওয়াজ যদি বিজ্ঞানের বলে চলে আছে আপনার ঘরেতে, আপনার ঘরে বাড়িতে, আমাদের দরুদ শরীফ, মুহাব্বতের দরুদ শরীফ, আমার নবীকে দেয়, আপনারা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ছেন, তো এই আওয়াজ কি আমার নবীর রওজা শরীফে চলে যাবে না? আমার নবী কি শুনবে না? এটা বলেছেন আমার নবী, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, দালাইলুল খায়রাতের হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলি বুঝার যেন আল্লাহ তৌফিক দান করে। তাই এই মাহফিলে যতক্ষণ আপনারা ওয়াজ শুনেছেন, দরুদ শরীফ পড়েছেন, এগুলা কি আমাদের আবু ভাইয়ের আম্মার কবরে, বাবার কবরে যাবে না? উচ্চস্বরে বলুন না। এটা হলো কোরআন ও হাদিসের শক্তি। যদি বিজ্ঞানের শক্তিকে যদি আপনি মানেন, কোরআন ও হাদিসের শক্তিকে না মানলে, আল্লাহর কুদরতের ক্ষমতাকে না মানলে ঈমান থাকবে? বিজ্ঞানের শক্তির চেয়ে আল্লাহর কুদরতের শক্তি আরো কোটি গুণ বেশি না? আরো কোটি কোটি গুণ বেশি। তাই এই যে আপনারা, আমরা যে ফাতিহা শরীফ পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি, দরুদ শরীফ পড়ি, এই যে এখানে এত জিকির আজকার, দরুদ সালাম হচ্ছে, এগুলো সাথে সাথে সাহেবে দাওয়াতের মার কবরে, বাবার কবরে, আমাদের মা বাবার কবরে সাথে সাথে চলে যাচ্ছে। এটা হলো আমার আল্লাহর কুদরতের শক্তি। আল্লাহ যেন এগুলি বুঝার আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। সবাই আমিন বলেন। অন্তরকে নরম করে আল্লাহর দরবারে দোয়া করবেন, একেবারে অন্তরকে ছোট করে। বান্দা যত আল্লাহর সামনে ছোট হয়, আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। বান্দা আল্লাহর দরবারে যত ছোট হয়, আল্লাহ ওই বান্দার মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়। দোয়া করার সময়, মুনাজাতের সময় মনে মনে এটা নিয়ত করবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনেহগার আর কেউ নাই, আর তোমার চেয়ে বড় মেহেরবান আর কেউ নাই। আমার চেয়ে বড় গুনেহগার, বড় পাপী আর কেউ নাই, কিন্তু তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। এইভাবে যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবেন, নিজকে যখন একেবারে ছোট করে, নিজকে যখন একেবারে ছোট করে আল্লাহর দরবারে হাত তুলে দিবে, অন্তরকে নরম করে, ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যত বান্দা আল্লাহর দরবারে ছোট হবে, তত ওই বান্দার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আবুল কালাম আবু ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এই নুরানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে, ওনার মা বাবার ইসালে সওয়াব উপলক্ষে এতক্ষণ পর্যন্ত যত বয়ান হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে, যতবার দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে, জিকির আজকার তেলাওয়াত হয়েছে, আমার প্যারা নবীর মিলাদ পাক হয়েছে, আল্লাহ আবুল কালাম আবু ভাইয়ের পক্ষ থেকে সকলের জন্য খানা পিনার আয়োজন করা হয়েছে। এই সমুদয় ইবাদত তুমি কবুল করো। এই সমুদয় ইবাদতের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়ার তুফা বানিয়ে সোনার মদিনায় পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। আমার পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, শুহাদা, সালেহিন, আম্বিয়ায়ে কেরাম, মুরসালিন হযরত, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লায় যারা শাহিদ আছেন, পীরানে পীর গৌস পাক খাজা গরিব নওয়াজ সৈয়দনা খাজা চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান মাওয়ানা মলজানা গৌসনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা কাবা, শাহিনশাহ চারগাম হজরতে খাজা শাহ আমানত, বারাউলিয়ায়ে চারগাম, শাহ জালাল সুলতান বাঙ্গাল,
360 ওলি গৌসুল আজম মজবন্ডারি বাবাজান কেবলা সৈয়দ গোলামুর রহমান মজবন্ডারি। ইয়া আল্লাহ, এই চট্টগ্রাম রওজান কদলপুরে যত আল্লাহর ওলিরা চতুর্দিকে শুয়ে আছেন, সুলতানুল আউলিয়া সৈয়দ আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি, আবু শাহ রহমতুল্লাহ আলাইহি, উস্তাদুল উলামা আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, জান শাহ রহমতুল্লাহ আলাইহি, এজাবতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, মাস্টার এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া ইকরামের নুরানি দরবারে আমাদের প্রত্যেকের মা বাবার কবরে কবরে এই মাহফিলের সওয়াব বকশিশ করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমাদের আবুল কালাম আবু ভাইয়ের আম্মা জান, ওনার আব্বা মরহুম আব্দুল সুবহান, ওনার আম্মা জান মরহুমা বেদুরা বেগম, এবং আবুল কালাম আবু ভাইয়ের দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ির বংশ দিয়ে যারা আত্মীয় স্বজন প্রতিবেশী হামসায়া যারা কবরবাসী হয়েছেন, আমাদের মা বাবা সহ আমাদের শিক্ষাগুরু উস্তাদগণ, আমাদের অনেক ছাত্র কবরে চলে গেছে, সকলের কবরে কবরে রুহে পাকের মধ্যে সালাম, সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। আবুল কালাম আবু ভাই খুশকিসমত, আল্লাহ অনেক বড় লোক আছে, মা বাবা মারা যাওয়ার পর কোনোদিন মা বাবার নামে একটা ফাতিহা করে নাই। অনেক কোটিপতি আছে আল্লাহ, এত বিশাল আয়োজন তো দূরের কথা, মা বাবার জন্য একটা খতমে কোরআন খতমে গৌসিয়া পড়াবারও তার কাছে ওই খেয়াল আসে নাই। আল্লাহ, আজ আমাদের আবুল কালাম আবু ভাই মা বাবা মারা যাওয়ার পরও মা বাবাকে ভুলে নাই। প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আয়োজন করছেন, মা বাবার ইসালে সওয়াবের মাহফিল আয়োজন করছেন। এই বিশাল মাহফিল খানাফিনা তাবারুকাত সহ মা বাবার কবরে সওয়াব রচনের সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ আবুল কালাম আবু ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো কোটি কোটি বরকত দান করো, আরো কোটি কোটি দৌলত দান করো, রিজকে হালালের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করো আল্লাহ। পরিবার পরিজন ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করো, দৌলত উসমানী নসিব করো, যে দৌলত মুসলমানকে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে সেই দৌলত দান করো আল্লাহ। আমরা দৌলতে ফেরাউনি থেকে পানা চাই আল্লাহ, দৌলতে ফেরাউনি থেকে আমরা পানা চাই আল্লাহ। আমাদেরকে দৌলতে ফেরাউনি দিও না আল্লাহ, যে দৌলত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যে দৌলতের কারণে মানুষ আল্লাহ রসুল ভুলে যায়, দিন ধর্ম ভুলে যায়, নামাজ কলমা ভুলে যায় আল্লাহ। এই ধরনের দৌলতে ফেরাউনি থেকে আমরা পানা চাই আল্লাহ। আমাদেরকে সিদ্দিক আকবরের দৌলত দান করো, ওমর ফারুক আজমের, উসমান গনি, মৌলা আলী মুশকিল কুশার দৌলত আল্লাহ আমাদেরকে দান করো আল্লাহ। আমাদেরকে ইমানি দৌলত নসিব করো। আমার সাহেব দাওয়াত আবুল কালাম আবু ভাইকে আল্লাহ তুমি ইমানি দৌলত দান করো, ইজ্জত সম্মান দান করো আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো, তার পরিবারের উপর রহমান নাজিল করো। ছেলে সন্তানকে আল্লাহ ইলম আমল বিদ্যা বুদ্ধি দান করো, যারা অসুস্থ তাদেরকে শাফা দান করো আল্লাহ। এখানে যারা এসেছেন সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের গৌসিয়া কমিটির অনেক বাইরে এসেছেন, এলাকাবাসী এসেছেন, ভাই ব্রাদার এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন আল্লাহ। সকলের মুশকিলাত আসান করে দাও ইয়া আল্লাহ। রবিউল আব্বাল শরীফের উসিলায়, রবিউল নূরের উসিলায়, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমাদের চেয়ে বড় পাপী আর কেউ নাই মাওলা। আমরা স্বীকার করতেছি আল্লাহ, আল্লাহ আমরা বড় পাপী, আমরা বড় তাপী, আমরা বড় গুনেগার আল্লাহ। আমরা বড় গুনেগার হলো, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই, তোমার চেয়ে বড় মেহেরবান আর কেউ নাই আল্লাহ। তুমি তো তোমার হাবিবকে রহমাতুল লিল আলামিন বলেছ, তোমার হাবিব রহমাতুল আলামিনের উসিলায়, শফিউল মুজনিবিনের উসিলায় রহমাতুল আলামিন পৃথিবীর জমিনে দরা বুকে
এই মাহে রবিউল আউয়ালে শুভাগমন করেছেন। তোমার হাবিবের শুভাগমনে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছে। তোমার হাবিবের শুভাগমনে জাহান্নামীরা জান্নাতের মালিক হয়েছে। তোমার হাবিবের শুভাগমনে আমরা কলমা, নামাজ, রোজা, ঈমান, ইসলাম পেয়েছি। তোমার হাবিবের শুভাগমনে আমরা তুমি মওলার পরিচয় পেয়েছি। ওই পেয়ারা নবীর শুভাগমন বেলাদতে বা শাহাদত উসিলায় আল্লাহ তুমি এই নূরানি মাহফিলকে কবুল করো। আবুল কালাম আবু ভাইয়ের অন্তরে, ওনার পরিবার পরিজন, ছেলে সন্তানের অন্তরে যত ফরিয়াদ আছে আল্লাহ তুমি কবুল করো। আমাদের অন্তরে যত প্রার্থনা আছে, আমাদের যাবতীয় নেক হাজাত মনোবাসনা পরিপূর্ণ করে দাও। এই মাহফিলের সওয়াব পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়া কামিলিন, ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ মুমিনিন মুমিনাত প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব করে দাও। ইয়া আল্লাহ খুদাবন্দ এই মাহফিলকে প্রত্যেক বছর তিনি আয়োজন করে আসছেন। আল্লাহ আজ এই মাহফিলের ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ওনার মা বাবার ইসালে সওয়াবের মাহফিলে যত টাকা পয়সা তিনি খরচ করেছেন, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো আল্লাহ। এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো। ইয়া আল্লাহ গৌসিয়া কমিটির ভাইদেরকে, সকল গৌসিয়া কমিটির ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যাদের আকীদা সহিহ, প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা এবং বক্ত দুরক্ত, প্রত্যেক সুন্নি প্রতিষ্ঠান, সুন্নি সংস্থার আল্লাহ সদস্য মণ্ডলী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার, গৌসিয়া কমিটির খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যেসব শয়তান, যেসব বাতিল, যেসব মুনাফিক কুচক্র ইয়া আল্লাহ আল্লাহর ঘরে হামলা করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, বেয়াদবি করছে, অনেক নিরহ জনগণের উপর জুলুম করছে, আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদেরকে আল্লাহ দেশের খেদমত করার, জনগণের সেবা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার নিরহ জনগণের জান, মাল, ইজ্জত, আবরু, ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। আল্লাহ আমাদের এলাকাবাসী, আমাদের এলাকার চতুর্পার্শ্বে আবুল কালাম আবু ভাইয়ের পরিবার সহ চতুর্পার্শ্বে যেসব মা বোন অসুস্থ, যেসব আমাদের পুরুষ মুরব্বী, বয়স্ক মুরব্বী অসুস্থ, নওজোয়ান ভাইয়েরা অসুস্থ আছে, ছেলে মেয়ে অসুস্থ যাদের ঘরে আছে, সবাইকে আল্লাহ তুমি শেফা এবং সুস্থতা দান করো। যাদের ঘরে মেয়েরা যুবতী হয়েছে, আল্লাহ যেসব মেয়েরা যুবতী হয়েছে, বিবাহের লায়ক হয়েছে, যুবতী মেয়েদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। তাদেরকে ভালো খানদানের সাথে, সুপাত্রের সাথে, নেককার নামাজি আল্লাহওয়ালা আশিকে রাসূল ইমানদারের সাথে নেকা বিবাহের ব্যবস্থা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সুআবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ আমার আজিজ মাওলানা এহসানুল কাদের কাদরি, আমার আজিজ আলহাজ মাওলানা ইমরান সহ মাওলানা ইলিয়াস নূরি আল্লাহ দীর্ঘক্ষণ বয়ান করেছেন, আমার ছাত্র আমার আজিজ মাওলানা মিজানুর রহমান আল কাদরি সহ যেসব উলামায়ে কেরাম এই মাহফিলে শরীক হয়েছেন, উপস্থিত মেহমানগণ সহ প্রত্যেকের দোয়া ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আবু ভাই আবুল কালাম সাহেব, ওনার পরিবার, ওনার ছেলে মেয়ে, তাদেরকে দীর্ঘ হায়াত দান করো। এই মাহফিল প্রত্যেক বছর মাশাআল্লাহ বিশাল আকারে তিনি আয়োজন করেছেন। ভবিষ্যতে মাহফিল অত্যন্ত আদব আর ভক্তি নিয়ে আয়োজন করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
بحق لا إله إلا الله محمد رسول الله